লিডস লিডস জেনারেশন। তো প্রথমে আমরা বুঝবো যে লিডসটা কি। মানে আমরা ওরেক্সে যত কাজ করব অথবা আমরা এসইউর যত কাজ করি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে লিডস জেনারেট করা, মানে লিডস তৈরি করা। ওকে, একটু পরে জিনিসটা পরিষ্কার হবে, এটা ক্লিয়ার হবে। তো লিডস মানে কি? লিডস অর্থ হচ্ছে আগ্রহী ক্রেতা। আগ্রহী ক্রেতা মানে কি? মানে আমরা তো অনেক ভাবে প্রচার করব। এখন প্রচারের করার পরে অনেক কাস্টমার খোঁজ খবর নিবে, মানে ওই প্রোডাক্টের খোঁজ খবর নেবে, অথবা ফোন করবে অথবা সরাসরি অফিসে আসবে। তো যারা ফোন করবে অথবা সরাসরি অফিসে আসবে অথবা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করবে, তারাই হচ্ছে আগ্রহী ক্রেতা। তাদেরকে আমরা এসইউর ভাষায় বলবো লিডস। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে লিডস তৈরি করা। মনে করেন আপনি টিভিতে একটা অ্যাড দেখলেন। এখন টিভিতে যদি একটা অ্যাড দেয়, সেটা তো অনেক মানুষই দেখবে। সাপোজ একটা গাড়ির অ্যাড টিভিতে দিল। এখন একটা গাড়ির অ্যাড যখন টিভিতে দিল, সেটা অনেক মানুষ দেখবে। কমপক্ষে 2 কোটি মানুষ টিভিতে দেখলো। এখন 2 কোটি মানুষ টিভিতে দেখলেই 2 কোটি মানুষ কিন্তু ওইটার ব্যাপারে আগ্রহী হবে না। তা এর মধ্যে থেকে হয়তো 20,000 মানুষ আগ্রহী হবে। মানে 20,000 মানুষ হয়তো সরাসরি গাড়ির কোম্পানিতে গিয়ে, ফ্যাক্টরিতে গিয়ে, অথবা তারা ফোন করে গাড়ির দাম জানতে চাইলো, অথবা অফিসে এসে তারা গাড়ির বিভিন্ন জিনিস দেখতে চাইলো, অথবা তারা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে চাইলো। তাহলে যারা ফোন করলো অথবা অফিসে আসলো অথবা মানে ন্যূনতম কোম্পানির ওয়েবসাইট ভিজিট করলো, তারাই হচ্ছে আগ্রহী ক্রেতা। মানে এসইওর ভাষায় তারাই হচ্ছে লিডস। তো একটা কোম্পানি যদি 2 কোটি মানুষকে দেখিয়ে 20,000 লিডস পায়, ধরুন একটা কোম্পানি 20,000 2 কোটি মানুষকে দেখালো, সে লিডস পেল 2,000। আর আরেকটা কোম্পানি সে দেখালো মাত্র 2 লাখ মানুষকে, 2 লাখ মানুষকে দেখিয়ে সে লিডস পেল 50,000। তাহলে কোনটা বেশি ইফেক্টিভ? নিশ্চয়ই 50,000 যে লিডস পেয়েছে সেটাই বেশি ইফেক্টিভ। তো অ্যাকচুয়ালি আমার অ্যাডসটা কতজনের কাছে পৌঁছাচ্ছে সেটা ইম্পর্টেন্ট বিষয় না। তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি কত লিডস আমি তৈরি করতে পারছি। আমরা এসইওর মাধ্যমে যখন আমরা প্রচার করি, আমরা বিভিন্ন জায়গায় আমরা লিঙ্ক জেনারেট করি, আমরা লিঙ্ক বিল্ডিং করি। লিঙ্ক বিল্ডিং এর ফলে আমাদের কোম্পানির ওয়েবসাইটটা অনেক জায়গায় আমরা প্রচার করি। এখন সেই প্রচার যদি আমাদের ইফেক্টিভ না হয়, মানে আমি অনেক মানুষকে জানাবো, বাট অনেক মানুষকে জানানোর পরেও সেই এখান থেকে কিছু মানুষ এসে যদি, মানে আমার এক্সপেক্টেড পরিমাণ মানুষ এসে যদি সেটা সম্পর্কে না জানতে চাই, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে না। তার মানে আমাদের যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে লিডস তৈরি করা। ধরুন আমরা টয়টা কোম্পানির জন্য প্রচার করলাম, আমরা টয়টা কোম্পানির জন্য এসইও করলাম। তো এসইও করার পরে এটা অনেক মানুষের কাছে পৌঁছালো। তো আমি যে এসইও করলাম, আমার যে কাজের সফলতা, সেটা কোম্পানি কিভাবে বুঝবে যে আমি আমার এসইওর ফলে কোম্পানি বেনিফিট হয়েছে? আমার কাজের যে ফলাফল সেটা বায়ার জাজ করবে কিভাবে? মানে তাদের প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চেয়েছে, জেনারেট করা। তো আমরা যদি এমন ভাবে লিখি, তৈরি হলো। এখন লিডস তো, এখন লিডস গুলোর মধ্যে অনেক, যাই হোক, মানে কিনার সামর্থ্য নাই এমন ব্যক্তি জানতে চাইলো। যাদের ইচ্ছে আছে, পাওয়ার যে সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, মানে কেনার মতো টাকা পয়সা আছে, আমরা কোয়ালিটি লিডস জেনারেট করব। কারণ আমরা এমন লিডস জেনারেট করবো, সেই লিডস আগে আমাদেরকে কাস্টমার অ্যানালাইসিস করতে হবে। যে আমি যার কাছে যে অ্যাডভার্টাইজমেন্ট হয়, একটা ছোট বাচ্চাকে যে কার্টুন দিয়ে অথবা রং চঙ্গে মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়, বাট একটা বড়দের জন্য যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আপনার সাফল্য। এবং যদি আপনি অনেক ভালো কোয়ালিটি লিডস জেনারেট করতে পারেন, দেন বায়ার আপনাকে কোয়ালিটি লিডস জেনারেট করতে পারবেন না। যে আপনি একটা কন্টেন্ট লিখলেন, সেই কন্টেন্টটা আপনি কি লিখবেন? বাচ্চাদের একটা প্রোডাক্ট, তাহলে আপনি সেটা বাচ্চাদের সাইটে গিয়ে মানে প্রচার করবেন, বিভিন্ন কার্টুন সাইটে অথবা বিভিন্ন সাইটে যেখানে বাচ্চারা ভিজিট করে। তাহলে বুঝতেই পারছেন আপনার কোয়ালিটি লিডস জেনারেট করার কৌশলগুলো কি। যে আপনার যে আর্টিকেল অথবা আপনার যে কন্টেন্ট, আপনার আর্টিকেলটা ভালো হচ্ছে কিনা, লিডস তৈরি হবে কিনা।
আমরা যত রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সব অ্যাডভার্টাইজমেন্টের হচ্ছে কোয়ালিটি লিডস তৈরি করা। তো ওডেক্সে যখন আমরা কাজ পাবো, তো আমাকে কিভাবে আর্টিকেল লিখতে হবে, আমি কোন কোন সাইটে গিয়ে আমি পেস্ট করব, আমি এই বিষয়গুলো ভালোভাবে বুঝি, আমি কাস্টমারের সাইকোলজি বুঝি, তাহলে আমার সেল করা। এখন একটা প্রোডাক্ট সেল করার জন্য প্রথমে কাস্টমারকে আগ্রহী করতে হবে। সরাসরি কোনো লিডস তৈরি করতে হবে, এই লিডস থেকেই তারা জিনিসটা সেল হবে। তাহলে আমরা এসইও করব। এসইও তে কোন কোন কাজগুলো করব, আমরা এসইও করব। এসইও তে কোন কোন কাজগুলো করব, সব কাজগুলো হোয়াইট হ্যাট এসইও করব, এবং হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে এই কাজগুলো আমি করব। সাপোজ আমি ব্লগ পোস্টিং করব, ফোরাম পোস্টিং করব,